আচ্ছা, লিগ কি আবার ফেরত আসলো ৩৫ লিগ নামে? সন্ধ্যা থেকে একটা খবর বেশ ভালোভাবে বারংবার চোখে পড়ছে যে সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩০ থেকে ৩৫ করতে হবে। কেন? কারণ হচ্ছে ৩০-এ অনেকেরই নাকি সরকারি চাকরি হয় না। আমার কথা হচ্ছে যে সরকারি চাকরিই কেন করতে হবে? বাংলাদেশ সহ গোটা উপমহাদেশে সরকারি চাকরির মধ্যে যে যে অমৃত সুধা রয়েছে সেটাই গোটা উপমহাদেশ জানে। ঠিক তেমনি করে বাংলাদেশের যুব সমাজ তারাও জানে যে একটা সরকারি চাকরি মানে একটা সোনার হরিণ পাওয়ার মতো একটা অবস্থা। তো সরকারি চাকরি পেতেই হবে। তো যদি পেতেই হয় তাহলে সেটা কেন ৩৫? আমাদের বাংলাদেশের গড় আয়ু হচ্ছে ৭২, প্রবাবলি ৭২ আর ৭২ সামথিং, ধরলাম ৭২, তাহলে ৭২ না কেন? আপনি তো যদি ৩৫-এও যদি আপনি আহ, সরকারি চাকরি পাওয়ার জন্য যদি নিজেকে যোগ্য মনে করেন তাহলে ৭২ সমস্যা কোথায়? হ্যাঁ, ৭০-এ গিয়ে ৭০-এ যাওয়ার পরেও আপনি একটা অ্যাপ্লাই করলেন কোনো না কোনোভাবে। হ্যাঁ, পিএসসির কোনো না কোনো ড্রাইভারের সুনজরে পড়ে তাকে কোনো না কোনোভাবে হাত করে আপনি একটা প্রশ্নপত্র সাইড করে আপনি ৭২-এ গিয়েও তো আপনি একটা সরকারি চাকরি বা বিসিএস ক্যাডার তো হতেই পারেন না? সো তাহলে ৩৫ কেন? দেখেন, একটা ছেলে বা একটা মেয়ে, একটা বাচ্চা স্কুলে যায় ৬ থেকে ৭ বছরে। তারপরে আপনার ১০ বছর সে প্রাইমারি, তারপর হাই স্কুল কমপ্লিট করে সে ১০ বছর পরে হচ্ছে সে এসএসসি কমপ্লিট করে, তার মানে হচ্ছে ১৬ বছরে সে কলেজে যায়। তারপর হচ্ছে ইন্টার করতে আরও ২ বছর, ১৬, ১৭, ১৮, আর ৪ বছরে লাগে হচ্ছে অনার্স। ধরলাম সেশন জট যারা হচ্ছে হচ্ছে বিএ পাস কোর্স করে বা ডিগ্রি করে, সেশন জট সব কিছু মিলিয়ে টিলিয়ে ধরেন একটা ছেলে বা একটা মেয়ে পড়াশোনা শেষ করতে লাগে তার ২৪ থেকে ২৫ বছর। যদি আপনি ৩৫ বছর চাকরির আবেদনের জন্য সর্বনিম্ন মানে সর্বোচ্চ বয়সসীমা ধরেন, তাহলে হচ্ছে আপনি ১০ বছর আপনি কিন্তু সরকারি চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন। সো এই যে ১০টা বছর, এই ১০টা বছরকে আপনি শুধু পড়ে যাবেন, পড়ে যাবেন, পড়ে যাবেন, আর ফেল করে যাবেন, ফেল করে যাবেন, ফেল করে যাবেন। আপনি ডেফিনেটলি আপনার টার্গেট হওয়া উচিত যে আপনি কোনো না কোনো জবে নিজেকে এঙ্গেজ করে নিজের জব এক্সপিরিয়েন্সটাকে বাড়িয়ে আপনার নিজেকে আরও বেশি স্কিলফুল করা, নিজেকে আরও বেশি প্র্যাকটিক্যাল নলেজ নিজের ভিতরে অ্যাকোয়ার করে নেওয়া। এইটা হচ্ছে একটা বাস্তবসম্মত মানুষের চিন্তাভাবনা হওয়া উচিত। কিন্তু আমরা আন্দোলন করতেছি প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনার সামনে যে ৩০ থেকে ৩৫ করতে হবে, এবং সেখানকার যে সবচেয়ে বড় যে স্লোগান সেটা হচ্ছে যে জালো রে জালো, আগুন জালো। মানে এখন হচ্ছে স্বৈরাচার গেছে, এখন হচ্ছে খুনি হাসিনা গেছে, এখন হচ্ছে আর কোনো তো আন্দোলন তো বাকি নাই। আমাদের আন্দোলন তো কিছু একটা করতে হবে, তো স্লোগান তো সব তো দেওয়া শেষ। তো এখন কিছু না পেয়ে এখন জালো রে জালো, আগুন জালো। আরে বাবা, আন্দোলন তো করাই যায় না? আপনার যদি যৌক্তিক কোনো দাবি দাওয়া যদি থাকে, আপনি সুস্থভাবে আপনি শান্তভাবে আন্দোলন তো করতেই পারেন। ডক্টর মোহাম্মদ ইউনুস তো বলে নাই যে ভাই আপনি আন্দোলন করবেন না, আন্দোলন করেন না। আপনি আন্দোলন করেন, বাট জালো রে জালো, আগুন জালো কী রে বাবা? মানে এটা কি মানে মানে মগের মুল্লুক নাকি? মানে যে যেভাবে পারতেছে আন্দোলন করতেছে। রিক্সাওয়ালা ভাইরা আন্দোলন করতেছে। কারা কারা আন্দোলন করতেছে? রিক্সাওয়ালা ভাইরা আন্দোলন করতেছে, ব্যাটারিওয়ালা ভাইরা আন্দোলন করতেছে, তারপর হচ্ছে আপনার কি আনসার ভাইরা আন্দোলন করতেছে, বিদ্যুৎওয়ালা ভাইরা আন্দোলন করতেছে। মানে কয়দিন পরে দেখা যাবে যে এমন কেউ নাই যে আন্দোলন করতেছে না। মানে গত ১৫-১৬ বছরের যত আন্দোলনের তৃষ্ণা আছে, সব তৃষ্ণা এই গত ১-২ মাসের ভিতরে মিটিয়ে নেওয়ার একটা আপ্রাণ চেষ্টা এবং অসুস্থ প্রতিযোগিতার মধ্যে আমরা চলে গেছি। ভাই এটা বাদ দেন, ৩০ থেকে ৩৫ করা এটা কোনো সিগনিফিকেন্ট কোনো ব্যাপার না। আপনি যদি ভাই যোগ্য হন, আপনি ২৫-এর ভিতরেই আপনি চাকরি পাবেন। আর যদি যোগ্য না হন, আপনি ৩৫ কেন ভাই, ৩,৫০০ বছর যদিও দেয় তাও আপনি ভাই পারবেন না, বিকজ ইউ আর অযোগ্য। ঠিক আছে? যদি যোগ্য হন
আপনি পাথরেও ফুল ফোটাতে পারবেন, আর যদি যোগ্য না হন আপনাকে সবচেয়ে উর্বর জমিও যদি দেওয়া হয় আপনি সেখানে সবচেয়ে উর্বর ফসলের বীজ দিয়ে আপনি কিছু করতে পারবেন না। মানে বটম লাইন হচ্ছে যে আপনাকে নিজেকে আগে যোগ্য করে গড়ে তুলতে হবে ভাই। যদি সেইটা পারেন 35, 30, 25 ডাজন্ট ম্যাটার, আপনি লাইফে শাইন করবেন। আর সরকারি চাকরি ভাই, এই টেন্ডেন্সিটা বাদ দেন। সরকারি চাকরি করতে হবে কেন রে ভাই? ডক্টর মোহাম্মদ ইউনুস কি বলতেছে বারে বারে? সে একটা কথাই বলতেছে যে ভাই জবের জন্য ছুটো না, জব নিজে বানাও। সো ট্রাই টু মেক ইউর সেলফ স্কিলফুল এবং নিজেকে আরও ভালোভাবে তৈরি করেন, দেখবেন যে সরকারি চাকরির পিছনে ছুটতে হবে না। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। আর এই আন্দোলন বন্ধ করেন প্লিজ।